রিজিক মানে আপনার টাকা পয়সা, আপনার সুস্থতা, বাচ্চাদের সুস্থতা, আপনার বাচ্চারা আপনার কথা শুনবে, সব বিষয়ে রিজিক, হ্যাঁ? তার মানে এটা আপনার বৃদ্ধি পাবে। তো এ তো দুটো গুরুত্বপূর্ণ আমল আমাদের দরকার, আমরা কেন বাদ দিব? এজন্য এই দুইটা আমল আমল আমরা কোনোভাবেই ছাড়বো না। আর আমরা দিয়েছি কি যে আপনারা হচ্ছে নামাজ সুন্নত শেষ করে আপনারা ফরজের আগে ২টা জিকির করবেন ১০০ বার করে। এবং ২টা জিকির দেখেন, একটা আস্তাগফিরুল্লাহ, এটা আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। আপনি ক্ষমা পাইলেই আপনি জান্নাতি। আর আপনার সকল ইচ্ছা আল্লাহ পূর্ণ করবে। ক্ষমা পাইতে হবে শুধু। আর কিছু লাগবে না। ক্ষমা পাইলেই আপনার সব পূরণ হয়ে যাবে। আর একটা হচ্ছে যে আল্লাহর প্রশংসা করা, ওই জিকিরটা। তো এই ২টা জিকির মানে এত সুন্দর। আমরা সাত সকালে ঘুম থেকে উঠে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আর একটা জিকিরে আমরা আল্লাহর সকল প্রশংসা গুণগান করছি। তো এই ২টা জিকির কত গুরুত্বপূর্ণ, তাই না বলেন? এবং এটা আমরা করলে কি হবে? আমরা নবীর একটা সুন্নত পালন করে ফেলবো। আর নবীর একটা সুন্নত প্রতিষ্ঠা করতে পারলে আপনার আর চিন্তা নেই। জান্নাতে গিয়ে, যে হাসরের মাঠে গিয়ে আপনার নবীর যে সাফায়েতটা পাইতে হবে, বা নবীর সাথে যে দেখা করতে হবে, বা নবী যে আমাদের আমলনামা সবারটা দেখবে, তখন দেখবে যে আপনি একটা হারিয়ে যাওয়া সুন্নতকে আপনি তাজা করেছেন, আপনি আপনার পরিবারের মধ্যে এটা প্রতিষ্ঠিত করেছেন, নিজে পালন করেছেন, ওটা ওখানে লিখা আছে। তখন নবীজি আপনার দিকে খুবই মৃদু মুখে হাসবেন। এবং এটা কত বড় বড় পাওয়া হবে না, যে আমার নবী আমার দিকে তাকে মৃদু মুখে হাসবেন। এটা কত দারুণ একটা ব্যাপার হবে। আর বলবে, দেখো তার আমলনামা সবাই দেখো। আল্লাহু আকবার। তো ঠিক এই ২টা আমল আপনারা কেউ ছাড়বেন না ফজরের আগে এবং ফজরের মধ্যে। এই জন্য আপনারা ফজরের একটু আগে ওঠার চেষ্টা করবেন। ঘুম থেকে তো উঠতেই হয়। যদি ফজরেও না ওঠেন, তবুও দেখেন আপনি কিন্তু ৭টা বাজলে ঘুম থেকে আপনার শেষমেশ ওঠাই লাগে। আপনি তো ১০টা পর্যন্ত ১২টা পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারেন না। তো যখন আপনার ৭টা বাজে উঠাই লাগে, সেই উঠাটা আপনি ৫টা বাজে উঠেন না ভাই, সমস্যা কোথায়? আপনি ৫:৩০ বাজে উঠেন না ভাই, সমস্যা কোথায়? কারণ আপনার তার ১.৫ ঘন্টা পর হইলেও আপনার ওঠা লাগে। আপনার হাজবেন্ড বাইরে যাবে, আপনার রান্না করতে হয়, আপনার বাচ্চা স্কুলে যাবে, আপনার রান্না করতে হয়। তো এইগুলো যখন আপনার কাজ, এগুলোর জন্য যখন আপনার উঠতেই হয়, তখন আপনি আরেকটু আগে যদি ওঠেন, এটা যে আপনার নিজের জন্য ওঠা হলো, আপনার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওঠা হলো, যে আপনার রিজিক দিচ্ছে, যে আপনাকে বাঁচিয়ে রেখেছে, যে আপনাকে পৃথিবীতে আপনাকে নিয়ে আসছে, এতগুলো মানুষের মানে ভেতর থেকে আপনাকে বাছাই করেছে, করে আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি করে পৃথিবীতে নিয়ে আসছে, তার জন্য একটা শুকরিয়া করার প্রয়োজন নেই বলে মনে করেন আপনি? অবশ্যই আছে। তাহলে কি করতে হবে আমাদের? যে স্বামী উঠে যাবে দেখে আমাদেরকে উঠতে হচ্ছে ঘুম থেকে, বাচ্চা স্কুলে যাবে বলে উঠতে হচ্ছে, তাহলে আমরা আর কি করবো? আরেকটু আগে উঠবো, যাতে করে আমরা হচ্ছে আপনার এই জিকিরগুলো সুন্দর মতো করতে পারি, এবং ফজরের ফরজ নামাজটা অন্তত আমরা আদায় করতে পারি। তাহলে আমরা এখন শিখে নিচ্ছি কিভাবে ফজরের সুন্নত নামাজ শেষ করে ২টি জিকির আদায় করে তারপর ফরজ নামাজ আদায় করতে হবে। তাহলে ফজরের সুন্নত নামাজ শেষ করলাম, করে আমরা জায়নামাজে বসে থাকব, অথবা আমরা একটু বালিশে হেলান দিয়ে শুইতে পারবো। যে কোনো একটা ব্যাপার করলেই হবে ইনশাল্লাহ। তো এই অবস্থায় থেকে আমরা হয় একটু কাত হয়ে শুয়েছি, অথবা আমরা বসেই ২টি জিকির আদায় করব। একটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। এই জিকিরটি ১০০ বার পাঠ করতে হবে। এরপর ২ নম্বর যে জিকিরটি পাঠ করতে হবে সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা করছি। এই জিকিরটিও ১০০ বার পাঠ করতে হবে। তো এই ২টি জিকির আল্লাহর অনেক পছন্দের, কারণ আমরা প্রথমে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমার একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, এটি আমরা চেয়ে নিলাম। এরপর আল্লাহর গুণগান করা বা আল্লাহ পবিত্রতা অর্জন করা, প্রশংসা করা, এটিও আল্লাহ অনেক পছন্দ করেন। তো যখন আমরা নামাজের আগে এই ২টি জিকির শেষ করব, তারপর আমরা ফরজ নামাজ আদায় করব। এরপর ফরজ নামাজ শেষ করে তখন আল্লাহর কাছে আমরা যা দোয়া করবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকল দোয়া কবুল করবেন। তো অবশ্যই আপনারা আজকে থেকে শুরু করবেন এই আমলটি। ফজরের সুন্নত নামাজ শেষ করে ফরজ নামাজের আগে এই ২টি জিকির সুন্দর মতো শেষ করবেন। তো যে সকল আপুরা
আমার এই কথাগুলো এখনও বুঝতে পারেননি তারা আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে আরও সহজভাবে শিখিয়ে দিব। এছাড়াও এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিব যারা এখনও আমাদের স্কুলে ভর্তি হননি বা আমাদের স্কুলে জয়েন করেননি, তারা আমাদের স্কুলে জয়েন করতে আগ্রহী থাকলে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু জানাতে পারবো। এই স্কুলটি জান্নাতের রাস্তায় যাওয়ার জন্য বা জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আমাদের পৃথিবীতে স্কুলটি তৈরি করা হয়েছে। এই স্কুলের মাধ্যমে আপনাদেরকে পুরো নামাজি সিস্টেম সব কিছু সুন্দর মতো শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। অনেক কিছু তথ্য খুঁটিনাটি সব কিছু আপনারা শিখতে পারবেন, যা কেউ হাতে কলমে এভাবে শেখায় না। আপনারা এটা অনলাইন অফলাইন দুইভাবে ক্লাস করতে পারবেন। তো বিস্তারিত যদি ভর্তি হতে চান আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে খুব সহজে সব কিছু শিখিয়ে দেবো ইনশাল্লাহ। এবং এখানে যে ভর্তির বেতনটার ব্যাপার থাকে, এটিও কিন্তু দান হিসাবে হতদরিদ্রদের জন্য একটা ফান্ড তৈরি করা হয়েছে, সেখানে চলে যাবে। তো একসাথে আপনার দুইটা ব্যাপার আদায় হয়ে যাচ্ছে, একটি হচ্ছে দান হয়ে যাচ্ছে ভর্তির বেতনের বা মাসিক বেতনের টাকাটা, আর একটি হচ্ছে এখানে ভর্তি হওয়া বা জড়িত হওয়ার কারণে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে করে আগ্রহীরা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।